সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছোট সন্তান অনিন্দ ইসলাম অমিত তারেক রহমানের মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। তার বাবা প্রয়াত তরিকুল ইসলাম ছিলেন জিয়াউর রহমানের মন্ত্রিসভায়। পরে খালেদা জিয়ার 2 মেয়াদে মন্ত্রিসভায় একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাঁধে ছিল। অনিন্দ ইসলাম অমিত 2016 সালে বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। বর্তমানে আছেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর 3 আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন। তারেক রহমানের মন্ত্রিসভায় পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্বটা অর্পণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের, সেই দায়িত্ব যেন সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সাথে বাংলাদেশের স্বার্থকে সবার উপরে রেখে যেন পালন করতে পারি, এই জন্য আমি সকলের কাছে দোয়া এবং আশীর্বাদ প্রার্থনা করছি। অমিত 1975 সালের 24শে আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন। বাবা তরিকুল ইসলাম ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী। মা অধ্যাপক নার্গিস বেগম বিএনপির ভাইস চেয়ারম্যান। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে 1991 সালে এসএসসি এবং 1993 সালে এইচএসসি পাশ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় করেছেন এমবিএ। পেশায় ব্যবসায়ী অমিতকে প্রতিমন্ত্রী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত তার নেতাকর্মীরা। জনতা অনিন্দ ইসলাম অমিত, তাকে আমরা মন্ত্রী হিসেবে যশোরবাসী পেয়েছি। আমাদের আশায় ভোগটা বেঁধেছে, আমরা নতুন করে স্বপ্ন দেখছি। যশোরকে একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত যশোর জেলা গড়ার জন্য এই 8টি উপজেলায় তার নেতৃত্বে যাতে উন্নয়ন ত্বরান্বিত হয়। যশোরের মানুষের কোথায় কি প্রয়োজন, যশোরের মানুষের কোথায় অভাব আছে এবং তার পিতা কোন জায়গায় ছেড়ে যে গেছেন, কোনটা সমাপ্ত করতে পারেননি, এটা তিনি গত 17 বছর রাজপথের আন্দোলনে এবং গ্রামে গ্রামে ঘুরে তিনি অবগত আছেন। এলাকার সার্বিক উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা স্থানীয়দের। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তা কক্ষ।